জঙ্গলে লেগে যায় আগুন যেমন সুন্দর রূপসীরা যেমন জঙ্গলে লেগে যায় আগুন যেমন সুন্দর রূপসীরা যেমন দেখে গেলে আরো জলে রূপের বাহার ওই রূপে আমি মরি ধরবো জঙ্গলে লেগে যায় আগুন যেমন সুন্দর রূপসীরা যেমন দেখে গেলে আরো জলে রূপের বাহার ওই রূপে আমি মরি ধরবো। কি বলবো দাদা, এদিকে ঘরের গিন্নি রাগ, এদিকে পাড়া প্রতিবেশী রাগ। যদি বলো কেন দাদা, আমি তো দলের নেতা। তোমরা কি ভাবছো এসসি দল, সিপিএম দল, টিএমসি দল? নো 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 নো, আমার রয়েছে যাত্রা দল। এই যাত্রা দল করে আমি কি করেছি জানো? এই মানে যাত্রা দল করে রায়দিকে নদীটা চড়ে ফেলে দিয়েছি। আর যে হোটেল রেস্টুরেন্টগুলো ছিল সেগুলোও ঢুকিয়ে দিয়েছে, মানে যাত্রা দলের মধ্যে পড়ে আছে দাদা বাস্তব বাড়ি টোকা। প্রথমে বন্ধক দিয়েছিলাম, এখন আবার ছাড়িয়ে নিয়ে আগাম টাকায় দিয়েছি। তা দাদা শিল্পীরা যা চিটিং মাঝে আরম্ভ করেছে, কি দল করো বলো দেনি? আজ বাদে কাল দল গানে বেরোবে, এদিকে মেন শিল্পী ফেল। যাক কোনো রকম ফোনে ফোনে একটা নায়িকাকে কন্ট্যাক্ট করলাম, আজকে নায়িকাটার আসার কথা। এদিকে আমার ম্যানেজার চলে গেছে মেন শিল্পী হরেনের খোঁজে, কিন্তু আমার নায়িকাটা এখনো আসছে না কেন বলো দেনি? বুকে থেকে লড়ে চড়ে কি হলো রে অন্তরে গো ও প্রিয় জানো না আমি দিয়েছি প্রেমে পড়ে প্রিয় জানো না আমি দিয়েছি প্রেমে পড়ে বুকে থেকে লড়ে চড়ে কি হলো রে অন্তরে গো ও প্রিয় জানো না আমি দিয়েছি প্রেমে পড়ে প্রিয় জানো না আমি দিয়েছি প্রেমে পড়ে প্রিয় জানো না আমি দিয়েছি প্রেমে। দাদা এই আমার দলের মেন নায়িকা, ফোনে ফোনে কন্ট্যাক্ট হয়েছে, আজকে সামনাসামনি দেখা হয়ে গেল। এই ভগবান, তুই কি বলেছিলি বল? তুই কি বলেছিলি? কি বলেছিলাম? তোর দলে প্যাট মাস্টার আছে, হ্যাঁ তোর দলে ইয়াম্মা মাস্টার আছে, আছে তো। তোর দলে তবলজি আছে, হ্যাঁ তো তোর তবলজি রমেশের নেকি বাসটার ভেতর ঢুকিয়ে রেখে দিছি। তোমার চোখে কি হয়েছে? এগুলো কারা বসে আছে দেখতে পাও না? হ্যাঁ আমি কে জানিস? কে? আমার নাম কি জানিস? তোমার নাম কি? আমার নাম বিশ্বকতি ফুলমতি। বিরাট নাম রে। তা তুমি কোথা দিয়ে আসছো? এই জাপান থেকে আসছি। সে দেখে বোঝা যাচ্ছে। তা জাপানে তুমি এর আগে কি করতে? এই মডেলিং করতো, মডেলিং। দাদা তবে আমার দল লেগে চলবে না, আমার দলে তো মডেলিং এসে হাজির হয়ে গেছে। দল চলবে না মানে দল আবার গড় গড় করে চলবে। এই ভগবান, হ্যাঁ। তুই কোনোদিন কেলি মডেলিং দেখেছিস? দাদা আমি সিনেমায় অনেক রকম মডেলিং দেখেছি, কেলি মডেলিং সেটা আবার কি জিনিস বলো দেখি? যা হয় ওকে। না আমি কোনোদিন কেলি মডেলিং দেখিনি। দেখিনি না। তবে তুই খুব চিস্সা, হ্যাঁ যৌবনের ক্ষীরা। তার মানে কি? এই ওইখানে যাচ্ছি হ্যাঁ। কেলি মডেলিং করতে। হ্যাঁ। তুই শুধু আমার কম্পোস্টটা দেখ। আর বিরাট কম বইনি। এই হ্যাঁ 1 1 2 2 3 মা গো, আমি অনেক ঠাকুরের রূপ দর্শন করেছি, এটা কোন ঠাকুরের রূপ বলো দেনি? এ থাকলে মনে হয় আমার এবার মৃত্যু হয়ে যাবে। আর ম্যানেজার সকালে নাই খুঁজে গেছে, তার এখন আসার নামগন্ধ নেই। ওই এলে ওর আজকের ব্যবস্থা করে দেবো আমি। আমি এইখানে কম্পোজ নিয়ে বসতেছি, হ্যাঁ। তোর নায়ক নায়িকা ম্যানেজার সবার ডাক, আমি বিচার করে দিলে তবে ওরা থাকবে, না হলে এইখান থেকে বেরিয়ে যাবে। আমার ম্যানেজার মনে হয় আর কিছুক্ষণ দেরি করলে সত্যি সত্যি আমার মৃত্যু হয়ে যাবে এর হাতে। এ কি আমার বলিদার জন্য আছে নাকি বলো দেনি? হ্যাঁ আমার দল করার শিক্ষা হয়ে যাক। ম্যানেজার যদি না আসে ওরও আমি ব্যবস্থা করে দেবো আজকে রে। আরে ভাই খগেন, তোর এই অবস্থা হলো কেন? দাদা দিয়েছি। আচ্ছা দিদিরা চিন্তা করতে পারো, ও যদি দিয়ে থাকবে তাহলে ওর গায়ে এত ধুলো কেন? এই নিয়ে তো হচ্ছে দাদা। তার মানেটা কি? দাদা রে আমি তোর পায়ে ধরি, এই কেন? দাদা রে আমি তোর পায়ে ধরি, কেন? ছেড়ে দেব আমি এই ম্যানেজারি। হয় না। সবাই বলে গানে সূর্য মেলে, সবাই বলে গানে সূর্য মেলে, করব না আমি আর এই চাকরি।
এ ভাই কেন কেন? দাদা তুমি সেই উত্তর পাড়ার কমিটির কাছে এগ্রিমেন্ট কেটেছিলে, হ্যাঁ শালারা আমাদের দল পায়নি বলে যে কোনো প্রকারে নাইটটা ম্যানেজ করে নিয়েছে। ভালো কথা। আমি ভাবলাম হয়তো ঝড় থেমে গেছে, হ্যাঁ। এই ভেবে ওদের পাড়ায় যখন পা দিয়েছি, হ্যাঁ। শালারা ধরে আমার ছুলে দিয়েছে। ইস, একটা ভালো ছেলে শিরা উপশিরা কেটে একাকার করে ছেড়েছে। এ ভাই বলি শোন, আমি যে হরেনের খোঁজে পাঠিয়েছিলাম তার খবর কি বল? হরেন? হ্যাঁ। বৌদিকে আমি জিজ্ঞেস করলাম বৌদি হরেন কোথায়? হ্যাঁ। বলে হরেন গাছের মাথায়। ওরে ভাই এ হরেন সে হরেন না, আমার দলের মেন শিল্পী আমি হরেন। বারবার করজোরে বলেছি বৌদি হরেন কোথায়, বলে হরেন গাছের মাথায়। ভাই একটা কথা বলি শোন, আমার দলের মেন নায়িকা এসে হাজির হয়ে গেছে। কই 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 কই? কি করবি আগে তাড়াতাড়ি কর। এই ভগবান, হ্যাঁ। এই তো নায়ক। হ্যাঁ। এই তুই নায়ক? হ্যাঁ আমি নায়ক। দূরে কেন বুকে এসো কাছে এসো না, মনটাকে এত রাতে পুষে রেখো না। এসো না কাছেতে এসো না, এসো না এসো না কাছেতে এসো না। দূরে কেন বুকে এসো কাছে এসো না, মনটাকে এত রাতে পুষে রেখো না। এসো না এসো না কাছেতে এসো না, এসো না এসো না কাছেতে এসো। দাদা মালটার কোত্থেকে জোগাড় করেছো? ভাই বলিনি, ফোনে ফোনে কন্ট্যাক্ট করেছি। ধরো মা বলেছি তোর নায়িকা করতে হবে না, সেই কলকাতার হাওড়ার টোল ট্যাক্সে গিয়ে হাত তালি মার যা। এই ভগবান, হ্যাঁ? কি আমার অপমান করছে? হ্যাঁ। তুই কি জানিস আমার জাপান থেকে খালি বলছে হরিদি তুমি জাপানে এসো, হ্যাঁ। হরিদি তুমি জাপানে এসো। হ্যাঁ। আমার যা রূপ, আমার যা গেটা, হ্যাঁ। বলিউডের সব নায়িকাদের ফেল করে দিচ্ছে। আমি কাঞ্চনা 2 বার করব, আর আমার অপমান করছে। এই আমি থাকবো না তোদের, আমি এর থেকে যদি ট্রেনে হাততালি মারি, হ্যাঁ। আমার প্রতিদিন ক টাকা ইনকাম হবে জানিস? হ্যাঁ। 7 থেকে 8,000 টাকা। যা। এ ভাই মেন নায়িকা তো রাগারাগি করে চলে গেল। আরে দাদা টাকা দিলে কত যে নায়িকা আসবে। ভাই বলে শোন, দল আজ বাদে কাল গানে বেরোবে, এই মুহূর্তে শিল্পী নেই, শিল্পী ম্যানেজ করতে হবে, হ্যাঁ। না তো আমার মান সম্মান সব চলে যাবে ভাই। কি হবে? বলে শোন, কোন রকম শিল্পী ম্যানেজ করে দলটা আজকের দিনের মধ্যে কমপ্লিট করতে হবে। এ আয় হ্যাঁকাতি করতেছি, পাটি ছাড়াবো বুঝলি? পলখাড়ের গাদার ভেতর থেকে তোর ধরে নিয়ে আসতেছি। তোর তো বয়স হয়ে গেছে, এখনো পর্যন্ত ছোঁচা অভ্যেস যায়নি। তুই তো দলের নায়ক হবি বলে কথা দিছি, মালিকের কাছে টাকা খেয়ে বসে আছিস, তো এটা হাতে ধরে আছিস কেন? ছাড়। তা তোর কেন খুঁজে আনতে হবে? তুই তো দলের একটা শিল্পী। ওদি শিল্পী বলুনি কেন? শিল্পী হয়ে কুলপি গান করতে গেছিলুম, কি হয়েছে? স্টেজের উপর উঠে যেই গান ধরেছি, হ্যাঁ। আর 10খানা মেয়ে উঠে জুলপি টেনে ছিঁড়ে না চলে গেল। ঠিক করেছে, তোর ঠিক করেছে। হ্যাঁ। এই তোর মুখ এরম কালো কেন? এটা হ্যাঁ। আমি তো আগুন চা খাই। আগুন চা? হ্যাঁ। আগুন পানের নাম শুনেছি, আগুন চা কি রে? এই চুষতেছি। আগুন চা জানো না? না। আগুন চা খেলে গলা ঠিক থাকে। ভালো হয়েছে, তোর কণ্ঠ ভালো। হ্যাঁ। তুই একটা গান শোনান দেন ভাই। গান? হ্যাঁ। আমি গান শোনাবো? তুই তো দলের নায়ক, তুই গান শোনাবি না? আমি গান শোনাবো? চুষতেছি। ঠিক আছে গান শোনাচ্ছি। নে, গান বল। এই! ওটা কি হচ্ছে? যে হারে ঠান্ডা পড়েছে, হ্যাঁ? কব গলায় এঁটে বসা আছে, আচ্ছা। সেই কারণে ইংরে বার করে নিচ্ছি। ভালো হয়েছে, তুই গানটা শোনা। হ্যাঁ। হ্যাঁ, বল। কি গান শোনাবো বলো? সত্যি এ গান বন্ধ করলি কেন? ওই দেখ, গায়ে হাত দিয়েছে, গান বন্ধ করতেছে। এই গান বন্ধ করলি কেন বল? আমার বউ বলেছে গান করতে করতে কোনো মেয়ে গায়ে হাত দিলে গান বন্ধ করে দেবে। তোর কাছে হাত জুড়ো করে বলছি, তোর গায়ে আমি হাত দেবো না, তুই গানটা অন্তত কর। কি গান শোনাবো বলো ও গো দিদি মনি? সারে গামা সা 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 সা। আমার বাপ পকেটে পা, আমার ডান পকেটে পা। ওই দেখ গোলাম করতে তো কেন? ভয় লাগতেছ তো? শিল্পী গান গাইতে যে বলে ভয় লাগবে। ভয় লাগতেছ। এই কার্তিক মাসে কুকুরের মতো তোর গা উঠেছে। কি রে?
কুকুর বলা কেমনে সেফটিভ করে দেবো একেবারে। এই এক্ষুনি 21টা ইঞ্জেকশন নিতে হবে। একটা কথা বলি শোন, বল। তুই এমন করছিস যেন তুই মালিক। আমি মালিক নয়। তাহলে টাকা মালিক দিয়েছে, হ্যাঁ। মালিক বুঝে নেবে, আমি চলে যাচ্ছি। ওমা হনুমান, এ বাবা এ তো ম্যানেজার ড্যামেজারের মতো এইছে। এ হরেন ভাই, কি তুই কি চাস আমি কমিটির লোকেদের কাছে এভাবে পেটন খাই? তুই আমার ভাই, আমি কি চাইবো তোর মুখে পড়ুক ছাই? ওদি, কি আছে? এই শালা সেই হরেন। এই হরেন তো। হ্যাঁ হ্যাঁ। এই শালা নে গড়িয়া জল পলে গান করতে গেছি। আচ্ছা। শালা গানের 2 ঘন্টা আগে বলে আমার হাগা পেয়েছে। ইয়ে হ্যাঁ, দেখেছো? আমি বলি দেখ ভাই, আমি হনুমানের পাটটা সেরে আসি, হ্যাঁ ওই দেখো। তারপর তোর হাগাতে নিয়ে যাবো। এই শালা গল্পটা বলতে দে। বল। বলে ঠিক আছে দাদা তুমি যাও। হ্যাঁ। চলে গেলাম। আচ্ছা। পাট ছেড়ে এসে দেখি কি? শালা হেগে কমপ্লিট করে বসে আছে। এই, আমি বললাম কোথায় হাগলি? বলে দাদা কেন পায়খানায় হাগলাম। কোনো ব্যাপার নেই, গান ছেড়ে চলে গেলাম। আচ্ছা এই কমিটি লোক ওই কমিটিতে ফোন করেছে। ওখানে? হ্যাঁ, বলছে দাদা কাজটা ঠিক করলে তো? কেন? আমি বললাম কেন, কি করলাম? আচ্ছা। বলে মাংস ভাত খেতে দিলাম, হ্যাঁ। স্পেশাল ভাবে ফুল পেমেন্ট দিয়ে দিলাম। ওই তো এই পালাচ্ছে। শালা শেষে দরজার তালা ভেঙে হেগে দিলে দরজার সামনে। এ বাবা। ওদি, হ্যাঁ? তা আমি দলের নায়ক, আমি কি হাগু করব না? তাহলে লোকের ঘরের সামনে। এই, এ এমন করতেছে ধানে আমার গায়ে হাত দেবে। হ্যাঁ গো। গায়ে হাত দেবে, গায়ে হাত দেবে, গায়ে হাত দেবে, গায়ে হাত দেবে, দল বন্ধ হয়ে যাবে। গায়ে হাত দেবে। ওদি, আমি যা দেখছি তুমি কি তাই দেখছো? তুই বিচ্ছিরি নোংরা লোক বুঝলে। শালা মুসুরির ডাল আর খেসারির ডাল পাইল করেছে। আরে ভাই খগেন, হ্যাঁ দাদা। ওদিকে আমার কমিটি থেকে ফোন করেছে। আর তোমার এই হরেন শালা গান না করে হাগু করেছে। শালা মাল্লি মাল্লি মেরে হেইগে দিলি। ও শালা, হ্যাঁ রে ভাই চাস তো, তুই আমার দলটা করলি নষ্ট, আর ফের আমার বাস্তটাও করে দিলি নষ্ট। ওদা ইতে আমি চস্ত। এ ভাই বলি শোন, হ্যাঁ। তোর নিয়ে আমি খুব সমস্যায় পড়ে গেছি ভাই। কি সমস্যা? তোকে অনেক টাকা অ্যাডভান্স দিয়ে দিচ্ছি, তুই তো ভালো করে জানিস আমার দল আজ বাদে কাল গানে বেরোবে। হ্যাঁ। তুই ভাই এরকম চিটিংবাজি করা আরম্ভ করেছিস কেন? হ্যাঁ। এবছর তুই ভাই আমার দলে থাক, হ্যাঁ। আমার দলটা উদ্ধার করে দে। হ্যাঁ। আগামী সিজনে থাকিস থাক, আর না থাকবি, আমার তাতে কিছু যায় আসে না। ওদা তুমি আমার এবছর বার করে দাও। এ ভাই বলি শোন, তোর আমি অনেক টাকা দিয়ে ফেলেছি, এ কথা তোর দিদি জানে না। হ্যাঁ। এ কথা যদি তোর দিদি জানতো, হ্যাঁ। তোর ব্যবস্থা করে থুয়ে দিত। হ্যাঁ। দিদি আসছে। খুরির আবার স্টাইল দেখো। এটা বৌদি। হ্যাঁ এইটা হ্যাঁ? এইটা আমাদের কিন্নি। ও আচ্ছা। এই তোমার গিন্নি? হ্যাঁ। তবে সাবধানে পা ফেলে পড়ে আছে নারায়ণের সিন্নি। আমার কিন্নি চলাফেরা ঠিক নেই। এই খাসি, হ্যাঁ? আমি তোর কতবার বলছি যাত্রা দল করবি নি? হ্যাঁ। আমার হাতের গেল কানে গেল সব বন্ধ কি? হ্যাঁ। একটা তো কিচ্ছু ছাড়ালিনি। হ্যাঁ। যেটুকুনি বাঁচতে পারে সেটুকুনি বন্ধক দে, আমি নগদ দিব, চৈতন্য করে ঘুরবো। তাই বলে আমি তোর স্বামী, আমি খাসি। এই এখন খাসি আছে, দুদিন পরে পাঁটি হবি। দাদা, বৌদির এই কন্ডিশন আমাকে আগে বলনি তো। হ্যাঁ। বৌদির একটা ঠ্যাং জামতলার হাটে, হ্যাঁ। আর একটা ঠ্যাং শিবালয়ের মাঠে। কিভাবে হলো? কিভাবে হলো সেটা তোর বৌদি ও জিজ্ঞাসা কর। বৌদি, হ্যাঁ। তোমার জন্ম থেকে পাও এরকম? হ্যাঁ না, তবে? এই এবারে করে এরম হয়েছে। কি করে? তো দাদা একদিন বলতেছি, হ্যাঁ। বলে আমাদের যাত্রা এত ভালো হচ্ছে, হ্যাঁ। লোক যেখানে খাচ্ছে যেখানে শুচ্ছে সেখানে পায়খানা করছে। আচ্ছা, আচ্ছা। আমি বলি এই যে হ্যাঁ। আমিও তোমার সঙ্গে যাবো, বা তুমি যাবে? আমি বলি হ্যাঁ, তা কি হয়েছে? হ্যাঁ। তুমি মালিক আমি মালিক, আমি যেতেই পারি। হ্যাঁ, হ্যাঁ। বলে আর বাইকে জোর করে সেক্সি হবে বইছি। আহা, তোমার দাদা তো ড্রিঙ্ক করেছিল, আমি তো বুঝতে পারিনি। আচ্ছা, মদ খায়? হ্যাঁ মদ খায়, আচ্ছা। তাও বাংলা সাদাটা। ও, তা যেই সেক্সি হয়ে বইছে, বাইকে স্টার্ট মেরেছে, ওই যা, ওই যা, ওই যা। কি? বাম পাচ্ছিল তো। আচ্ছা। ওই বাম্পারটা কেউ উনি চলে গেছে, আর আমি পেছনে পড়ে গেছি। আমি বলি এই যে দাঁড়াও গো, আমি পেছনে পড়ে গেছি, তুমি দাঁড়াও গো, দাঁড়াও গো। 1 ঘন্টা পরে ফিরে এসে বলে তুমি পড়ে গেছো। আমি বলি, হ্যাঁ। আমার না তাড়াতাড়ি হসপিটাল চলো। আচ্ছা। হসপিটাল কি বলছে দাঁড়াও? কি বলেছে? ও তোমার একটা ঠ্যাং আছে ঘরে, আর আছে একটাই হসপিটালে। সেখান থেকে আমার এরকম টাল কাটা। তো, তাল কাটা হোক আর যাই হোক, তোমার ব্লাউজটা ঠিক করো। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এই বলি শোন, আহ। তুই তো আমার দই দিচ্ছিস, হ্যাঁ। দোষটা কি আমার? তোর মাস্ত হয় জিজ্ঞেস কর। কে এই হরেন? হ্যাঁ। এর ফের দলে না চৌ, কি করবো? ও ঝাড় খায় তার যায় না।
এদি শিল্পী সম্মান দে কথা বল। কেন রে? ওটা একটা কথা বলবো। হ্যাঁ বল। তুমি যে 1,00,000 টাকা এই ভাই ও কি বলে ওকে বলতে দে না। তুমি যে 1,00,000 টাকা দিয়েছিলে না, হ্যাঁ। আমি তো খেয়ে নিছি। পিছন থেকে বউ যে হারে চাপ দিতে হ্যাঁ। সহ্য করতে পারিনি, ফের অন্য মালিকের কাছে 1,00,000 টাকা খেয়ে নিছি হ্যাঁ। বাইরে যাব বলে। এই দাও ভাই, চিটিং বাজি আমি অনেক রকম দেখেছি, তোর মতন বিশ্ব চিটিং বাজি আমি কোনো জায়গা দেখিনি। ভাই বলে শোন, কি? তোরা যা চিটিং বাজি আরম্ভ করেছিস, হ্যাঁ, হ্যাঁ। তোদের মতন চিটিং বাজিদের নিয়ে যদি আমি ইউনিয়নে ফেলি, হ্যাঁ। ওই কাকদ্বীপ লোক সংস্কৃতি সমাজ কল্যাণ সমিতিতে হ্যাঁ। তোদের ব্যবস্থা করে ছেড়ে দেবে। যাবো আমি তামিলনাড়ু, ছেড়ে দে না ভাই। লাখ টাকা খেয়েছিস, পালাবি কোথায়? তার মানে দেখ ভাই, মালিকের জায়গা জমি যা যাওয়ার গেছে, আমার পুরো 1 হাত ঢুকেছে। যাবো আমি তামিলনাড়ু, ছেড়ে দে না ভাই। লাখ টাকা খেয়েছিস, পালাবি কোথায়? যাবো আমি তামিলনাড়ু, ছেড়ে দে না ভাই। লাখ টাকা খেয়েছিস, পালাবি কোথায়? ভাই তুই প্যান্টে হেগে গেছিস, আমি হলাম গায়ক চাষ ছবি। ভাই তুই প্যান্টে হেগে গেছিস, আমি হলাম গায়ক চাষ ছবি। আমার মতন সদ মনে দেব ভাষা। দাদা যাবো আমি তামিলনাড়ু। চুপ শালা, পার ওপরে হেগে আবার টকিং করছিস। তুই কর। এ ভাই, তুই একটা শিল্পী হয়ে তামিলনাড়ু যাবি, হ্যাঁ, হ্যাঁ। তোর লজ্জা করে না? চরিত্রহীন মহাপুরুষ সবা ভালো না। আর এই ছুতোর গায়ে আতর দিলে গন্ধ যায় না। হ্যাঁ, ওদি বল। এখানে প্রচুর লোক বসে আছে। হ্যাঁ। তাহলে একটা কথা বলি শোন। বল বল বল। এখানে সবাই জানে ছুঁচোর গায়ে প্রচুর গন্ধ। বিশাল গন্ধ। তুমি আমাকে ছুঁচো বলো না, তুমি আমাকে ইঁদুর বলো। শোন ভাই, একটা কথা বলি, প্যান জামা পরলে যেমন ভদ্র বলে না, হ্যাঁ, ঠিক আর কথা। ছুতোর গায়ে আতর সেন যতই মারো না কেন, তার গন্ধ কখনো যাবে না। চরিত্রহীন মহাপুরুষ সবা ভালো না। আর এই ছুতোর গায়ে আতর দিলে গন্ধ যায় না। আরে আমি কি করি, মান সম্মান যাই বুঝি। আরে আমি কি করি, মান সম্মান যাই বুঝি। যাত্রা দলে করি আমার সর্বস্ব যায়। দাদা কোচে যাবো আমি তামিলনাড়ু। শালা মারবো খোঁটা, পেট থেকে বেরোবে পোঁটা। ভাই খগেন বলি শোন, ওকে কিছু বলতে হবে না। দেখ ভাই, গান অর্থাৎ জ্ঞান, জ্ঞান মানে বিবেক, আর বিবেক মানে চেতনা। হ্যাঁ, হ্যাঁ। তা তোদের মতন শিল্পী যেহেতু জ্ঞান বিবেক চেতনা বলে কিছুই নেই, না। তোদের মতন শিল্পীকে নিয়ে আমার দল করার কোনো দরকার নেই। ভাই বলি শোন, দলটা অনেক আশা ভরসা নিয়ে করেছিলাম, হ্যাঁ। কিন্তু যেখানে এরা আমার কিছু মূল্য দিতে চাইছে না, আমি দলটা আর করতে চাই না। এরা যদি কিছু অর্থ পেয়ে থাকে সময় মতন এদের দিয়ে দিস, আমি আর কথা দিলাম, আর আমি কোনোদিনের জন্য এই যাত্রা দল করবো না। আজ থেকে আমি গদিগদ ছেড়ে বাড়িতে চলে গেলাম। আমি তো শিল্পীকে দোষ দিয়ে চলে যাচ্ছেন। আপনি হয়তো জানেন না, 1 হাতে কোনদিন তালি বাজে না। তালিটা বাজাতে গেলে এই 2 হাতের প্রয়োজন। কিছু শিল্পীর জন্য কিছু মালিক সেজে যাচ্ছে, কিছু মালিকের জন্য কিছু শিল্পীরাও সেজে যাচ্ছে। তাই আমি বলি, তোমার কাছে লাখ টাকা খেলে গেছি, ঠিক টাইম মতো তোমার কাছে আমি আসতে পারিনি। তাই আমি কথা দিচ্ছি, তার খেসারত হিসাবে তুমি যতদিন দল করবে, ওরফে হরেন এবং এই রাজা পাইক তোমার দলে থাকবে। হ্যাঁ দাদা, সঙ্গে আমারও একমত। শালা ঘন ঘন হাগলে কি হবে, ম্যান ভালো। তাই ভাই বলি শোন, কি যতদিন নায়কগিরি করবে এই ননু, হ্যাঁ, ননু। ততদিন আমি সাজবো হনু। হ্যাঁ, আমি হাঁকবা, তুই পরিষ্কার করবি। দাদা, হ্যাঁ। ওদের কথা ওরা বলে চলে গেল। হ্যাঁ। তা তুমি ফের নতুন করে দল শুরু করছো, দল চালাও। আমি কথা দিয়ে যাচ্ছি, তোমার দল যতদিন চলবে, হ্যাঁ। আমিও ততদিন তোমার দলে গান বাজনা করবো। আর তোমার এই নায়কের দিকে লক্ষ্য রাখবে, হ্যাঁ। কেন বলো তো, ও ঘন ঘন ছোঁচে। দেখ ভাই, ভেবেছিলাম দলটা করব না, হ্যাঁ। কিন্তু তোরা যেভাবে আমার উৎসাহ বাড়িয়ে দিলি, হ্যাঁ। আমি পুনরায় আবার দল গঠন করব। আচ্ছা, আচ্ছা। কারণটা কেন জানিস? কেন? তোরা এই সঙ্গীত জগৎ রয়েছিস, আচ্ছা। গান বাজনা করে তোদের জীবিকা নির্ভর হয়, হ্যাঁ। তোরা পরিশ্রমের কাজ করতে পারবি না। না। আর এই মুহূর্তে যদি আমি দলটা বন্ধ করে দিই, হ্যাঁ। তোরা না খেতে পেয়ে মারা যাবি। ঠিক তো। তাই তোদের কথা দিলাম ভাই, আমি দল আবার পুনরায় করব। দেখ ভাই, শরীরটা খুব ভালো নয়, তোর অনেক কণ্ঠে আমি অনেকদিন গান শুনতে পাইনি। আচ্ছা। তোর এই সতুমতির কণ্ঠে আমার একটা গান শুনিয়ে দিত ভাই। গান শুনবে? হ্যাঁ। তাহলে ধরছি। হ্যাঁ, কি গান শোনাবো বলো ও গো মালিকি দাদা। তুই আমাকে নিয়ে গান রচনা করেছিস? হ্যাঁ, হ্যাঁ। বাহ, সারেগামা সা 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 সা। দারুণ। আমার বাঁ পকেটে পা, আমার ডান পকেটে পা। আ আ চিন্তা করতে পারো কত রকম পাগলকে নিয়ে আমি সংসার করছি, একবার চিন্তা করো। এই জি, তুমি আবার যাত্রা দল করছো? কি করব বলো, তুমি তো ভালো করেই জানো গান আমার প্রাণ, গান ছাড়া আমি এক তীরও চলতে পারি না। তুমি বলো না, শত দুঃখের মাঝে তুমি আমার সাথে ছিলে, আর এই দুঃখের মাঝে তুমি আমার সাথে থাকবে না। এখন আছি আর সারা জীবন থাকবো। পৃথিবীর শুরুতে আমি তোমার কাছে ছিলাম, পৃথিবীর শেষ বেলাতে কাছে থাকবো, এমনি করে পিয়া 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 বলে ডাকবো। তুমি আসি আমি প্রিয়া, তুমি
পৃথিবীর শুরুতে আমি তোমার কাছে ছিলাম, পৃথিবীর শেষ বেলাতেও এমনি করে পিয়া 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 বলে ডাকবো। তুমি আসিয়া আমি দিয়া, তুমি আসি আমি দিয়া, তুমি আসি